আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 17 তারিখ, পবিত্র জুমার দিন, শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। আজকে শুক্রবার, আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। নবীজি বলেছেন আজ শুক্রবারে এমন একটি সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কখনো ফিরিয়ে দিবে না। এমন দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিনে যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র একবার যদি পড়তে পারেন, আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন সত্য গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দ্রুত গুনাহ ক্ষমা হয় এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে। সেই শ্রেষ্ঠ শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আজকে আমরা পাঠ করব। জীবনে আপনি কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে? টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। চোখের মধ্যে আপনার গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন যত গুনাহ আপনি এই চোখ দিয়ে করেছেন, সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ এই দোয়াটি পাঠ করার সাথে সাথে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা আপনি এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত কথা বলেছেন গুনাহের, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। একটি গুনাহ মুখেও আর বাকি থাকবে না। এমন কি আপনার এই অন্তরে, মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, নবীজি বলেছেন আপনার অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, নবীজি বলেছেন গ্যারান্টি দিয়ে পাহাড় সমান গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। মন থেকে আজকে শুক্রবার দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ভালোভাবে ইনকাম করার আল্লাহ সুযোগ করে দিবে এবং রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে।
অভাব দূর করবে, ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দিবে, এবং রিজিকের মধ্যে যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে দোয়াটি পাঠ করলে। আমার সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত চেয়েছি পাই না, কত দোয়া করেছি, কান্না করেছি, আশা আকাঙ্ক্ষার কথা বলেছি, পাই না, আল্লাহ দোয়া কবুল করে না। আচ্ছা, এমন কোন দোয়া আছে যে দোয়া পড়লে দোয়া কবুল হয়? হ্যাঁ, অবশ্যই এমন একটি দোয়ার কথা নবীজি বলেছেন, ইসমে আজম দোয়ার কথা। নবীজি বলেছেন যেই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনি যা চাইবেন তাই পাবেন। সেই দোয়াটির নাম হচ্ছে ইসমে আজম দোয়া। আল্লাহু আকবার। সেই ইসমে আজম দোয়াটি আমার সঙ্গে একসাথে পাঠ করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, অভাব দূর হওয়ার জন্যে, মনের আশা পূরণের জন্যে আজকে শুক্রবারের শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন। আজকে মুহররম মাসের 17 তারিখ শুক্রবার, জুমার দিন, দোয়া কবুলের দিন। এই শুক্রবার দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। শুক্রবার এমন দামি, নবীজি বলেছেন কোন মুমিন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত মারা যায়, তাদের কবরের মধ্যে কোনো আযাব হয় না, কবরের মধ্যে কোনো শাস্তি হয় না। আল্লাহর কাছে মাঝে মধ্যে দোয়া করবেন, আল্লাহ মরণ তো আছেই, জীবনে একবার হলেও তুমি জুমার দিন অথবা জুমার রাত মৃত্যু দিও। এই কথাটা আল্লাহর কাছে বলবেন মাঝে মধ্যে। তাহলে শুক্রবার খুবই দামি একটি দিন, দোয়া কবুলের দিন। কোন মুমিন মুসলমান মারা গেলে কবরের মধ্যে আযাব হয় না। শুক্রবার এমন দামি দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন শুক্রবারে, মুহররম মাসে। এটা মুহররম মাস, আবার শুক্রবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন শুক্রবারে। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন শুক্রবারে। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন শুক্রবার। শুক্রবার দামি একটি দিন, দোয়া কবুলের দিন। চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করেছি। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহার নিয়তটা করে নেবেন। এই দোয়াটি এত শক্তিশালী, এত শ্রেষ্ঠ, দোয়াটি পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। খুবই পাওয়ারফুল, খুবই শ্রেষ্ঠ, শক্তিশালী দোয়া। চলুন তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি কেমন শক্তিশালী দোয়াটা। এই দোয়াটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকে আপনারা পারেন, সহিশুদ্ধ পারেন না, সহিশুদ্ধ আজকে পড়বেন। আবার অনেকে পারেন না। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়ার ব্যাপারে, দুনিয়ার মধ্যে যত ইস্তিগফার, যত ক্ষমার দোয়া আছে, যত আল্লাহর কাছে মাফ চাওয়ার দোয়া আছে, তাওবার দোয়া আছে, সবগুলো থেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই সাইয়্যিদুল ইস্তিগফার। এটার কেমন পাওয়ার শুনুন। নবীজি বলেছেন যদি কোনো মুমিন মুসলমান শুক্রবারে সকাল বেলা বা দিনের বেলা পাঠ করে, ঈমান এবং ইখলাসের সাথে পাঠ করার সাথে সাথে তার জীবনের সমস্ত প্রকাশ্যে গোপনে
কবিরা সগীরা জাহির বাতিনি যত গুনাহ আছে জিনা ব্যভিচার সহ আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে, একটি গুনাহ আর তার জীবনে বাকি থাকবে না। এবং সারা দিনের মধ্যে যদি সে ব্যক্তি মারা যায় সন্ধ্যার আগে আগে, মাগরিবের নামাজের আগে আগে যদি সে মারা যায়, সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। আবার নবীজি বলেছেন রাতের বেলা যদি সে কোনো সময় পাঠ করে তাহলে সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। এবং সকাল হওয়ার আগে আগে যদি সে ব্যক্তি রাতে মারা যায় যে কোনো সময়, হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। আল্লাহু আকবার! এত পাওয়ারফুল দোয়া। চলুন দোয়াটি আমরা এক্ষুনি পাঠ করছি। দোয়াটি পাঠ করার প্রথমে আপনাকে একটি কথা বলতে হবে, গুনাহের প্রতি তিক্ততা প্রকাশ করতে হবে। আপনি একটি কথা বলবেন, কোন কথাটা শুনুন। আল্লাহ, আমার সঙ্গে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আবারও বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে পৃথিবীর যত দুরূদ শরীফ আছে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী দুরূদ শরীফটি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার পড়ুন। নবীজি বলেছেন যত দুরূদ শরীফ আছে সব দুরূদ শরীফ থেকে শ্রেষ্ঠ শক্তিশালী দুরূদ শরীফ এটি, যেটা নামাজের মধ্যে পাঠ করেন, যেটার নামই হচ্ছে দুরুদে ইব্রাহিম। একবার দুরুদে ইব্রাহিম সহি শুদ্ধভাবে প্রথমে পাঠ করুন, তাহলে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যাবে। নবীজি বলেছেন 10 বার আল্লাহ রহমত নাজিল করবে আপনার উপরে। 10টি গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে ক্ষমা করে দিবে, 10টি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে, নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে চলুন আমরা এক্ষুনি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আশা করি দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে
তাওবাতুন নাসুহার দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। পড়ুন গুনাহ মাফের দোয়াটি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি পড়ি। এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবারও পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে আমরা ইসমে আজম দোয়াটি পড়ি। যেই দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, মনের আশাকে আল্লাহ পূরণ করে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ একবার পড়ুন, তারপরে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাই, মাপ চাই, রিজিক চাই, ধন সম্পদ চাই। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা আজকের এই শ্রেষ্ঠ আমলটি করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আজকে মুহররম মাসের 17 তারিখ শুক্রবারের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আমরা যারা হাত উঠিয়েছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকীয়া, যার জীবনে যত গুনাহ আছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের মা বাবা দুনিয়ার বাড়িতে নাই, ও আল্লাহ আজকে শুক্রবার জুমার দিনে মন খুলে দোয়া করি আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলদের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ যে কিছু আমল করেছি সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। এই মুহররম মাসে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ হয়েছে আল্লাহ, এবং আরো যারা যারা কারবালার ময়দানে শহীদ হয়েছে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করো। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও, চতুর্দিক থেকে রিজিক আসার তৌফিক দান করে দাও। সবাইকে তুমি আল্লাহ ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আমিন আমিন বলছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে, দুঃখ কষ্ট আছে, দূর করে দাও। যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ, সব ছেলে মেয়েদেরকে তুমি ভালো রাখো, মাথার মেধা শক্তিকে
বাড়িয়ে দিও, ঠিক মতো পড়াশোনা করতে সেই তাওফিক দান করে দাও। যাদের ছেলে মেয়ে কথাবার্তা শোনে না আল্লাহ তাদেরকে তুমি মা বাবার বাধ্য করে দাও। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, ঝগড়া হয়, আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা যেই উদ্দেশ্য নিয়ে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমলটি করেছে মনের আশাকে পূরণ করে দাও। ও আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শুক্রবারের আমলটি আপনারা যারা যারা করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, কোটি কোটি টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।